ইরানের আকাশে এমন এক রহস্যময় যুদ্ধবিমান দেখা গেছে যেটাকে নাকি রাডারই ধরতে পারেনি। আমেরিকার সেই গোপন F-47 কি সত্যিই প্রথমবারের মতো যুদ্ধে নেমেছে, নাকি এটা শুধু গুজব? কিন্তু যদি গুজবই হয়, তাহলে কেন সামরিক বিশ্লেষকরা এতটা আতঙ্কিত? আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকার ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান নিয়ে ছড়িয়ে পড়া সেই বিস্ফোরক তথ্য। ইরানের আকাশে কি ঘটেছিল, আর কেন চীন এখন ইরানকে নতুন এয়ার ডিফেন্স দিতে মরিয়া হয়ে উঠেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ শেষের তথ্যটা পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। আপনারা দেখছেন বিডি নিউজ রাডার। বিশ্ব রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি আর আন্তর্জাতিক সব বড় আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ইরান ও আমেরিকার চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইন্টারনেটে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। বলা হচ্ছে মার্কিন বিমান বাহিনী নাকি গোপনে নিজেদের বহরে যুক্ত করেছে ষষ্ঠ প্রজন্মের F-47 স্টিলথ যুদ্ধবিমান। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে এই বিমান ইতোমধ্যেই ইরানের আকাশে গোপন মিশনও সম্পন্ন করেছে। এই খবর প্রকাশের পর থেকেই সামরিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ এর আগ পর্যন্ত আমেরিকা নিজেই বলেছিল F-47 যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হতে আরও কয়েক বছর সময় লাগবে। তাহলে হঠাৎ করে কিভাবে এই বিমান যুদ্ধে অংশ নিল, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে F-47 একটি প্রোটোটাইপ ইরানের আকাশে পরিচালিত গোপন অভিযানে অংশ নিয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি পেন্টাগন বা মার্কিন বিমান বাহিনী, তারপরও বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। কারণ দাবি করা হচ্ছে ইরানের রাশিয়া ও চীনা প্রযুক্তিতে তৈরি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একটি রহস্যময় বিমানের ওপর রাডার লক করতে ব্যর্থ হয়। রাডারে বারবার সেই বিমানটি অদৃশ্য হয়ে যাচ্ছিল। আর এখান থেকে শুরু হয়েছে নতুন আলোচনা। ভিডিওর এই পর্যায়ে আপনার কি মনে হচ্ছে, সত্যিই কি আমেরিকা গোপনে F-47 ব্যবহার করেছে, নাকি এটা শুধুই মানসিক চাপ তৈরি করার কৌশল? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। যদি এই গুঞ্জন সত্যি হয়ে থাকে, তাহলে এটি হবে আমেরিকার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের প্রথম বাস্তব যুদ্ধ মিশন। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই বিমানটি কোনো অতিরিক্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার না করেও শুধুমাত্র তার লেজহীন ডিজাইন এবং অত্যাধুনিক স্টিলথ ম্যাটেরিয়ালের মাধ্যমে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি যদি সত্যিই কার্যকর হয়ে থাকে, তাহলে বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেম দিয়েও এই বিমান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর সেটাই ভবিষ্যতের আকাশযুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। অন্যদিকে সম্প্রতি ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে বড় ধরনের সমস্যার মুখে পড়েছিল মার্কিন বিমান বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে আমেরিকার কিছু উন্নত স্টিলথ যুদ্ধবিমান বিপদে মুখে পড়ে। যদিও এসব তথ্যের অনেকগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই ঘটনাগুলোর পর থেকেই মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকার বর্তমান বিমানবহর কতটা কার্যকর থাকবে, সেটি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আপনি যদি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির এমন বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন। এতে করে আরও গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু কয়েকটি স্টিলথ বোমারু বিমান দিয়ে ভবিষ্যতে যুদ্ধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। লেক্সিংটন ইনস্টিটিউটের ডক্টর রেবেকা এল গ্র্যান্টের মতে, 2025 সালের অপারেশন মিডনাইট হ্যামার সফল হয় এটি মার্কিন বাহিনীর নতুন প্রজন্মের যুদ্ধবিমানের ঘাটতিকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। বর্তমানে আমেরিকার হাতে খুব সীমিত সংখ্যক B-2 স্টিলথ বোমারু বিমান রয়েছে, যার মধ্যে ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলায় ব্যবহার করা হয়েছিল মাত্র কয়েকটি। সামরিক বিশেষজ্ঞদের মতে, এত অল্প সংখ্যক বিমান দিয়ে দীর্ঘ সময় ধরে বড় যুদ্ধ পরিচালনা করা খুবই কঠিন। বিশ্লেষকরা আরও বলছেন, ইরানের মতো একটি দেশের সঙ্গে সংঘর্ষে যদি মার্কিন বাহিনী এত চাপের মধ্যে পড়ে, তাহলে ভবিষ্যতে চীনের মতো বড় সামরিক শক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে চীন ও আমেরিকার উত্তেজনা দিন দিন বাড়ছে। আর সেই কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, আমেরিকার হাতে আরও শত শত উন্নত স্টিলথ যুদ্ধবিমান থাকা প্রয়োজন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন খুব শিগগিরই ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে। বেইজিং নাকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে, যাতে সরাসরি নিজেদের সম্পৃক্ততা আড়াল করা যায়। বর্তমানে যুদ্ধবিরতি চলায় এই অস্ত্র সরবরাহ অনেক সহজ হয়ে গেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আর যদি সত্যিই চীনের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। কারণ তখন শুধু আমেরিকার স্টিলথ বিমান নয়, পুরো অঞ্চলের আকাশযুদ্ধের কৌশলই বদলে যেতে পারে। আর এই পরিস্থিতি ভবিষ্যতে নতুন সংঘর্ষের ঝুঁকিও আরও বাড়িয়ে দিতে পারে।
ভিডিও শেষ পর্যন্ত যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতের যুদ্ধে কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আমেরিকার স্টিলথ প্রযুক্তি নাকি ইরান চীনের যৌথ এয়ার ডিফেন্স? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখে জানান। বিডি নিউজ রাডারের সঙ্গে থাকুন। বিশ্ব রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক সব বড় আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।